আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি রাঙামাটিতে। রাঙামাটি হচ্ছে একটি প্রাকৃতিক সৌন্দর্যের জগৎ, যেখানে রয়েছে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়গুলো মনে হচ্ছে যেন আকাশের সাথে মিশে গিয়েছে। তাছাড়াও এখানে আরও সুন্দর জিনিসটা হলো কাপ্তাই লেক। চারিদিকে পাহাড়ের মাঝখানে রয়েছে এই লেকটি। এই লেক উপভোগ করতে হলে বোট ভাড়া করতে হয়, তারপরে এই বোটে চড়ে বিভিন্ন সাইডে ঘুরতে হয়। এখানে পাহাড়ের গা ঘেঁষে কিছু কিছু বাড়ি রয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি। পাহাড়গুলো সবুজে ঘেরা, পাহাড়ের গায়ে রয়েছে অসংখ্য গাছ। মনোমুগ্ধকর পরিবেশ, খালি চোখে না দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর। পাহাড় ছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি ঝর্ণা, তার মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে শুভলং ঝর্ণা। এখানে আমরা একটি গর্তের মতো দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে, যেটা আসলে একটি ছোট ঝর্ণা। এখান দিয়ে পানি বের হয়, কিন্তু এখন সেটা শুকিয়ে গিয়েছে, তার জন্য কোনো পানি আমরা দেখতে পাচ্ছি না। এই নদীটি অনেক সুন্দর, পাহাড়গুলো অনেক সুন্দর। বর্ষাকালে সব ঝর্ণাতেই পানি থাকে। আর আমরা চলে যাচ্ছি শুভলং ঝর্ণার দিকে। এই সেই শুভলং ঝর্ণা, যেখানে পাথরের গা বেয়ে বেয়ে পড়ছে পানি। দেখতে অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, আল্লাহর অপূর্ব সৃষ্টি। এইখান দিয়ে নদীর পানি, মানে ঝর্ণার পানিটি বয়ে নদীর সাথে মিশে গিয়েছে এই কাপ্তাই লেকের সাথে। রাঙামাটি খুব সুন্দর একটি জগৎ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশ। কি সুন্দর, শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে নদী। মনে হচ্ছে যেন পাহাড় আর আকাশ মিশে গিয়েছে, মেঘগুলো সব পাহাড়ের গায়ে লেগে গিয়েছে। আপনারা সবাই অবশ্যই আসবেন এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মনোরম পরিবেশ উপভোগ করার জন্য। এই যে কাপ্তাই লেক। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম।